গাইস আমি আছি 3812 স্কোরে। সেখান থেকে আমি 1 ঘন্টা খেলে মানে 1 ঘন্টা খেলে 4000 স্কোর নিয়ে যাবো, মানে 30 স্টার উড়াই দেবো। তো হেই গেস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। গাইস যদি কথা বলা হয় দিনের প্রথম ম্যাচের কথা, তাহলে আমি স্যান্তোসায় নেমে যাই। স্যান্তোসায় নেমে আমি সিক্রেট ক্লু লুট করতে চাইতেছিলাম। সিক্রেট ক্লু লুট করার একটা এক্সট্রা আছে, কারণ আমি এখান থেকে ম্যাক 10 পাই। ম্যাক 10 পাইলে ম্যাক 10টা আমি একটু ভালো চালাই, তার জন্য ম্যাক 10টা আমি নেওয়ার জন্য পাগল হয়ে যাই। তার জন্য আমি সিক্রেট ক্লুটা লুট করি, এখান থেকে ম্যাক 10 পাই যাই আমি, এবং ম্যাক 10টা লই লই। তারপর আমার একটা এনিমি মরে যায়, টিমমেট মরে যায়, তার জন্য আমি ওই সাইডে দৌড়াইতেছিলাম। তারপর থেকে একটা এনিমি আমি G36 দিয়ে ড্রাগ করার সাথে সাথেই হেড লাগিয়ে যায়, অনলি রেড লাগিয়ে যায়। তারপর ওর আমি উজি দিয়ে ক্লিয়ার করে দিই একটু মুভমেন্টের সাথে। তারপর শুনে আরেকটা এনিমির পায়ের আওয়াজ। তারপর এখান থেকে আমি একটু MP40 নিয়ে রাশ করে দিই। তারপর এখান থেকে একটা গুলু মাইরে আমি রাশ করে দিই। তারপর যে MP40 দিয়ে ড্রাগ করি কিন্তু লাগে না। তারপর যাই MP40 টিপ্পা ধরি, তারপর এনিমিটা মইরা যায়। তারপর আমি একটা গুলুর সাথে সাথে রাশ করে দিই, কারণ ও দিমিত্রি সারবে। দিমিত্রি সারার সাথে সাথে আমি ওরা ক্লিয়ার করে দেই। গাইস আজকের ভিডিওতে তোমরা একটু বাতাসের আওয়াজ শুনতে পাবা ব্যাকগ্রাউন্ডে, কারণ আমি ছাদে বসে ভয়েস ওভার দিই, তো তার জন্য অনেক বাতাস। আর বাংলাদেশে তো ঘূর্ণিঝড় চলতেছে, মানে সব জায়গায় ঘূর্ণিঝড় চলতেছে, আবার কারেন্ট নাই। আমার ভয়েস ওভার করতে অনেক কষ্ট হইতেছে, কারণ বৃষ্টিও পড়তেছে। আমি ছাদে বই ভয়েস ওভার দিতেছি বৃষ্টির মধ্যে। তারপর আমি এখান থেকে হিল আপ করে তারপর আমি এখান থেকে গাড়ি নিয়ে চলে যেতেছিলাম। আর গাইস আমি কিন্তু এই ভয়েস ওভার প্রফেশনাল না, আমার মুখে অনেক বাজতে পারে, তার জন্য তোমরা কিন্তু সেটা ইগনোর করো। তারপর আমি এখান থেকে চলে যেতেছিলাম রিভাইভ করার জন্য। গাইস আমি এখান থেকে নাইমে রিভাইভ করে দেবো তাড়াতাড়ি। তারপর দেখি এখানে এক্সিমেট আছে, G36 পারলাই আমি এক্সিমেট নিয়ে নিই। তারপর এখান থেকে আমি টিমমেটটা রিভাইভ করে দিই। তারপর সাইডে শুনি গোলাগুলের আওয়াজ, তার জন্য আমি এখান থেকে তাড়াতাড়ি ভাইকে চলে যাই। এখান থেকে দেখি একটা এনিমি ম্যাক্সিমেট নিয়ে আমার উপরে রাশ করে দিছে। আমি এখান থেকে মারার সাথে সাথে একটা গুড় মাইরা দিই। তারপর এখান যাই আমি টিপ্পে ধরি, তারপর অনলি রেড মাইরা দিই। তারপর আমি এখান থেকে ওরা ক্লিয়ার করে দিই। তো গাইস আমি এখান থেকে চলে যাব ভাবতেছিলাম, তারপর লুটপাট করে ভাবতেছিলাম চলে যাব, কারণ এখান থেকে আমি হারাইতে চাইতেছিলাম না আমার এই ম্যাচটা। তার জন্য এখান থেকে চলে যেতেছিলাম। দেখি আমার টিমমেট একটা হিট লিস্ট করছে। তারপর আমি এখান থেকে ভিডিওটা অনেক ফাস্ট করেছি এবং ভিডিওটা এখান থেকে কাট করে দিই। ভিডিওটা এবং কাট করে আমি এক জায়গায় চলে আসি। তো এখান থেকে দেখো একটা এনিমির ডাউন করছিলাম আমি, তো আমার ভিডিওটা ফাস্ট করার জন্য আমি দেখতে পারিনি। তারপর আমি ওয়ালটা ফাটানোর চেষ্টা করি, কারণ আমার কাছে এমও ছিল না, তার জন্য ওয়ালটা ফাটাইতে পারিনি। আবার ওখানে 3টা ওয়াল ছিল, তার জন্য আমি ওটা ফাটাই নাই, কারণ আমার কাছে এমও ছিল না। তারপর আমি এখান থেকে চলে যাই। সামনের ওয়ালে কিন্তু একটা এনিমি ছিল, তার জন্য আমি এখানে দাঁড়াই যাই। এনিমিটা বাইরে হয়, ওরে ফায়ার দিই, দেখি ডাউন হয়ে গেছে। তারপর কার 98 দিয়ে ফিনিশ দেওয়ার চেষ্টা, কিন্তু ওরে মায়েরা দিচ্ছে। আমার কাছে এমও ছিল না দেখে আমি কিলটা পাই নাই। তারপর এখান থেকে আমি একটু লুটপাট করি এমনই। তারপর আমার পিছে এনিমিটা মাইরা দেয়। আমি বুঝছি আমি যেটা ডাউন করছি সেটাই মাইরে দিছি, কিন্তু আসলে না, সেটা ফিনিশ হয়ে গেছে। তার জন্য আমি এখান থেকে আমার ভিডিওটা কাট করে দিই। তারপর আমরা টপ 2 হই, এই এনিমিটার কাছে মইরা যাই। তারপর এখানে আমার 55 প্লাস হয় ডেলি মিশনের প্লাস। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার 3 স্টার হয়ে যায়, তোমাদের বাইর হয়ে আমি দেখাই। গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি 3 স্টার ডান করে ফেলি। আমার কিন্তু 4003 স্কোর হয়ে যায়। তো গাইস পরের ভিডিওতে দেখতে পারবো আমি 4600 স্কোর করব। তো হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, হাস্তানা বিস্তা, সাবস্ক্রাইব করতে ভুললো না।